সুপ্রিয় ভাই বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো 5টি জিনিস মোটেই কারো সাথে আপনারা শেয়ার করবেন না। তো এই কোন 5টি জিনিস শেয়ার করতে বারণ করা হয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, আহ, প্রথম যে জিনিসটি আপনি শেয়ার করবেন না সেটি হচ্ছে আপনার নেক্সট মুভ কিংবা আপনার পরিকল্পনা। এই পরিকল্পনার মধ্যে হতে পারে আপনি পরবর্তীতে কি করতে যাচ্ছেন না যাচ্ছেন সেইটাই। এখন আপনি এটি কেন শেয়ার করবেন না? আপনার এটি শেয়ার না করার পিছনে বড় কারণ হচ্ছে, যদি আপনি শেয়ার করেন তাহলে অন্য মানুষ আপনার কাজকর্মে বা আপনার কাজকর্মের পরিকল্পনাতে ইন্টারফেয়ার করে বাধাগ্রস্ত করতে পারে, অথবা আপনার প্ল্যানকে তারা ষড়যন্ত্রের মাধ্যমে জেলাস হয়ে এটিকে বানচাল করে দিতে পারে। তো আপনার প্ল্যান, আপনার নেক্সট মুভকে এই কারণে আপনি গোপন রাখতে হবে। যদি আপনি প্রকাশ করে দেন তাহলে বিষয়টা হলো যে গাছে পাকা কাঁচা আম পাকার আগেই আপনি এটিকে গাছ থেকে পেড়ে নিলেন, ঠিক আছে? তো এটি করা যাবে না। আপনার রেজাল্ট আপনাকে মানুষজনকে বলবে আপনি কি করতে যাচ্ছিলেন। তো আপনার কাজের সাফল্যই মানুষকে বলে দেবে যে আপনি কি কাজ করছিলেন বা কি কাজ করতে যাচ্ছিলেন। সাফল্য আসার আগে কাউকে বলার দরকার নাই। আচ্ছা, নাম্বার 2, আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কারোর সাথে শেয়ার করবেন না। ব্যাংকে আপনার কত টাকা আছে, আপনি কত টাকা বেতন পান, আপনার কত টাকা সঞ্চয় রয়েছে, এগুলো শেয়ার করা মোটেই উচিত বলে আমি মনে করে থাকি না। এগুলোকে আপনি কি করবেন, আপনি গোপন রাখবেন। এটি অত্যন্ত গোপনীয় বিষয়। আর কারো ব্যাংকে কত টাকা আছে এটি জিজ্ঞেস করাও এক ধরনের অভদ্রতা অথবা পার্সোনাল স্পেসে আক্রমণ করার মতো বিষয়। তো আপনি যদি আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস মানুষকে বলে দেন, আর আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস যদি দুর্বল হয়, তাহলে আপনাকে সমাজের কিছু কিছু মানুষ লুক ডাউন করতে পারে, আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে। আবার এটি যদি অত্যধিক মাত্রায় হয়ে থাকে, তাহলে অনেক মানুষ আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, আপনার কাছ থেকে টাকা পয়সা আদায় করে নেওয়ার চেষ্টা করবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, গেল 3 নাম্বার। আপনি যদি কোনো ভালো কর্ম করে থাকেন বা ভালো কাজ করে থাকেন, তাহলে এটিকে মেনশন করবেন না। এটি প্রকাশ করার কোনো দরকার নাই। আপনি ভালো কাজ করেছেন, আপনি ভালো মানুষ বলেই কারো প্রতি দয়া করা এটি আপনার দায়িত্ব, ঠিক আছে? তো এটি প্রকাশ করে যদি মাঠে হাঁড়ি ভেঙে যদি প্রকাশ করে দেন, তাহলে বুঝতে হবে যে আপনি মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এই ভালো কাজ করেছেন, অথবা আপনার যশ খ্যাতি সুনাম সম্মান বাড়ানোর জন্য এই কাজটি আপনি করেছেন। আপনি আসলে এই কাজটি করতেন না যদি এই কাজটি করলে পরে আপনার যশ খ্যাতি না হতো। তো বিষয়টা এইরকম, আপনি যখন কোনো ভালো কাজ করবেন এটি মেনশন করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এটি আপনি আপনার জন্য করেছেন, অন্যের জন্য আপনি করেছেন, কিন্তু এটি আপনার দায়িত্ব, আপনার নৈতিকতা এবং আপনার ভালো মানুষের জায়গা থেকে এই কাজটি আপনি করেছেন। তো থার্ড অপশন আপনার খোঁজার দরকার নাই। আপনি ভালো কাজ করেছেন, আপনি করেছেন, আরেকজনের উপর করেছেন, সেকেন্ড অপশন। থার্ড অপশন হচ্ছে তার কাছ থেকে কৃতজ্ঞতা বোধ, কৃতজ্ঞতা আশা করা। এটা হচ্ছে থার্ড অপশন। এটি চাওয়ার দরকার নাই, এটি পাওয়ার দরকার নাই, এটা আপনি খুঁজবেন না। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ডু নট কমপ্লেইন অ্যাবাউট ইয়োর লাইফ ওর প্রবলেম। আপনি যদি আপনার জীবন, আপনার সমস্যা বা অন্যান্য বিষয় নিয়ে আপনি হরহামেশা মানুষের কাছে কমপ্লেন করে থাকেন, তাহলে মনে রাখবেন পৃথিবীর অর্ধেক মানুষ চায় আপনি সমস্যার মধ্যে থাকুন,
আর অর্ধেক মানুষ এই সমস্যা বা আপনার কমপ্লেইনকে সুযোগ সুবিধা মতো আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। বিষয়টা খেয়াল রাখবেন। আহ, আপনার ফ্যামিলি বিজনেস বা ফ্যামিলি ম্যাটার, এটি ফ্যামিলিতেই থাকতে দিবেন। ঘরের চার দেয়ালের বাইরে এটি বের করলেই অসুবিধা। আহ, আপনার ফ্যামিলি হচ্ছে একটি কাসল বা দুর্গের মতো, ঠিক আছে? এই দুর্গের ভিতর আপনার সব কিছু সুরক্ষিত থাকবে। ফ্যামিলির বিষয় যদি বাইরে যায় তাহলে আপনার ফ্যামিলির সাথে যাদের শত্রুতা আছে, জেলাসি আছে, তারা এই বিষয়টা নিয়ে চর্চা করবে। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? আজকে এই পর্যন্ত থাকুক, সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, আরও বিষয় নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।